নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেল এটা। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা শুভ কতটা অশুভ এবং কি করলে আপনার ভালো হবে। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা তাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী অবস্থান করছে দশমভাবে, দশমপতি হিসাবে, এবং এই মাসটার একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সেখানে সে অবস্থান করছে। এটা খুবই শুভ। এবং এই বুধ কিন্তু রাশিতেই, অর্থাৎ এই কন্যা রাশিতেই তুম্বস্থ ফল দেয়, এবং এর সঙ্গে সঙ্গে তুম্বস্থ ফল এখানে কিন্তু কন্যা রাশিতে কিন্তু মূল ত্রিকোণ হয়। এবং এই বুধের যে শুভ ফলগুলো আপনি পাবেন কর্মসংক্রান্ত বিষয় নিয়ে, কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না। দেখবেন কখনো কখনো পায়ের সমস্যা তৈরি হচ্ছে এবং পা নিয়ে আপনি কোনো না কোনো সময় ভুগবেন, এবং বিশেষ করে এই জুন মাসটা এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানে চলবেন। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের একটা প্রবল সম্ভাবনার যোগ রয়েছে, এবং এটা মাসের শেষ পর্যন্ত থাকবে। সেই জন্য কেয়ারফুলি চলুন। মিথুন রাশির কন্যা রাশির যারা জাতক জাতিকার তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো যাবে না। আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মানসিক একটা যন্ত্রণা, কষ্ট, মানসিক একটা ভুল বোঝাবুঝি জায়গা পার্টনারশিপের মধ্যে, এটা আপনার জীবনের সমস্যা নিয়ে আসবে। খুব কাছের মানুষ থেকে দূরে সরে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেই জন্য এই সময় কেয়ারফুলি চলুন। মায়ের দিকে যেমন বললাম, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো জায়গা নেই, এবং এটা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে এই মাসের শেষের দিকটা। যদি কোনো সমস্যা দেখেন তাহলে ডাক্তারি পরামর্শ নেবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে অর্থপ্রাপ্তির জায়গা অবশ্যই আপনার এখানে একটা কানেকশন রয়েছে। কর্ম, অর্থাৎ কর্মের মাধ্যমে সঠিক ওয়েতে অর্থ রোজগারের একটা জায়গা রয়েছে জুন মাস আপনার, এবং এটা আপনি অর্থ পাবেন। কোনো জমানো অর্থ আপনি পেয়ে যাবেন, এটার কানেকশন দিচ্ছে যারা মিথুন রাশির কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। যারা টিচিং প্রফেশন রিলেটেড জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে খুব শুভ কানেকশন রয়েছে। যারা চাকরির সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন, যারা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ জায়গা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ভালো রয়েছে। কিন্তু আপনি আপনার মানসিক জায়গার থেকে স্থিরতা জায়গা নিয়ে আসুন। চঞ্চলতা, মানসিক অস্থিরতা এবং কোনো কোনো সময় ডিপ্রেশনেও চলে যাওয়া বা একা একা থাকা, এইগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। যারা কন্যা রাশি তাদের জন্য এই জায়গাগুলো সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে যে যারা বিশেষ করে খুব চলমান কাজ, মানে একটা জায়গা থেকে আর একটা, আজকে একটা জায়গায় আপনি কর্ম করছেন, আর একটা জায়গা পরবর্তীতে দুদিন পরে আর একটা জায়গায় কর্ম করছেন, এইভাবে ট্রান্সফারেবল জবের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বলবো যে এই সময়কালটা আপনার জন্য অতীব শুভ সময় যাচ্ছে, এবং দেখবেন যে কোনো জায়গায় গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে কানেকশন পাচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা অতীব শুভ। শুধু মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং কোনো কোনো সময় বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি তাদের পড়াশোনার জায়গাটা ঘাটতি তৈরি করছে। কখনো কখনো একা একা থাকা, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায় যারা কন্যা রাশি, এই জায়গাটা কিন্তু পরিত্যাগ করতে হবে, তাহলে শুভ ফল পাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে। হায়ার স্টাডির ক্ষেত্রে বিদেশ পর্যন্ত যেতে পারেন। হায়ার স্টাডি বা কম্পিটিটিভ কোনো এক্সাম যদি দেন কন্যা রাশির, তাহলে সেক্ষেত্রেও সাকসেস পাবেন। যারা চাকরির জন্য কোনো কম্পিটিশন বা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন, রেজাল্ট আউট হয়নি, কিন্তু এই জুন মাসে তাদের পজিটিভ রেজাল্ট আউট হবে। তাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, কর্মের প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের
আগামী দিনে নতুন কোনো ব্যবসা পরিকল্পনা রয়েছে, নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন, সেটার কিন্তু শুভ যোগ কানেকশান পাচ্ছে যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং কন্যা রাশির জাতক জাতিকার বিশেষ করে কোনো বাজারে বা কোনো মার্কেটিংয়ে গিয়ে আপনার চোখে যেটা ভালো লেগে যাবে সেই জিনিসটা কেনার চেষ্টা করবেন না, যাচাই করে কিনুন, তাতে আপনি অনেকটা অর্থ কিন্তু সঞ্চয় করে রাখতে পারবেন। না হলে দেখবেন যে যেটা চোখে ভালো লাগছে একাধিক জিনিস দ্রব্যগুণ কিনে নিয়ে চলে আসছেন, যেটা আপনার কোনো কাজেই লাগছে না। তাহলে এই জিনিসটা আপনার ক্ষেত্রে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকুন যারা কন্যা রাশির জাতক জাতিকারা। আর শরীরের দিকে নজর দেন, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা যে নক্ষত্রগত কানেকশান ওইখানে রয়েছে তাতে ঠান্ডা লাগার একটা প্রবণতা ভীষণভাবে কাজ করে এদের। সেই জন্য কখনো কখনো টনসিল ফোড়া, কখনো কখনো পায়ের সমস্যা হওয়া, এগুলো কিন্তু থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে জায়গাটা রয়েছে সমস্যার ইঙ্গিত রয়েছে, মানসিক যন্ত্রণা কষ্ট রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, সন্দেহ প্রবণতার কানেকশান রয়েছে। সেই জন্য এই জায়গাটা নিজেকে সতর্ক থাকুন, না হলে সম্পর্কটা আস্তে আস্তে তিক্ততার দিকে নিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দিচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কোনো পরিবারের কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সমস্যাটা আরও চরম জায়গায় নিয়ে যেতে পারে, সেটাও কিন্তু সতর্ক থাকবেন। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণভাবে মারাত্মক জায়গা, এবং এটার কারণে অনেক ক্ষেত্রে এটা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এবং যাতে এটা না হয় সেটা আপনাদের অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখার চেষ্টা করুন। আর সঙ্গে যেটা বলবো যে আপনাদের ক্ষেত্রে যারা কন্যা রাশির জাতক জাতিকারা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, এবং বাড়িতে কোনো পুজো পাঠ যেমন বললাম সেই সঙ্গে সঙ্গে যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দেখা হলো একাধিক পরিবর্তন, অর্থাৎ নতুন নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রের দায়িত্ব বৃদ্ধি হয়ে যাওয়া, স্যালারি ইনক্রিমেন্ট হওয়া, প্রমোশন হয়ে যাওয়া, আবার কখনো কখনো একই কর্ম থেকে চ্যুত অর্থাৎ কর্মস্থানগত পরিবর্তন হয়, ট্রান্সফারেবল, যে সেই সব জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে জুন মাস। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু দেখে শুনে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে। শত্রু কিন্তু আপনাকে এমন কিছু পরিণতি, এমন কিছু সমস্যা তৈরি করতে পারে যেটা আপনার খুব কাছের মানুষ থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। আপনার এমন কিছু শত্রুতা তৈরি করতে পারে, আপনার শারীরিক অসুস্থতার মধ্যে নিয়ে যেতে পারে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় খাবার খাবেন না, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন, না হলে কোনো শত্রুতার কারণে সেই খাবার দিয়ে আপনাকে কিন্তু অনেক ধরনের সমস্যায় ফেলে দিতে পারে। জুন মাস কেয়ারফুলি চলুন। আর জুন মাসটা আপনি যেটা করবেন, প্রত্যেক দিন স্নানের সঙ্গে সঙ্গে স্নান করার সময় 1 চিমটি হলুদ ওই স্নানের জলের মধ্যে মিশাবেন, গুঁড়ো হলুদই মিশাবেন, মিশিয়ে শেষ সেই জলটা দিয়ে স্নান করবেন। তাতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি অনেকটা বাড়বে, নেগেটিভ এনার্জি অনেকটা কমে যাবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, কারণ আপনার জন্মছকে যদি কালসর্প দোষ থাকেই তাহলে দেখবেন কারোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, কারোর ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে নতুন কিছু করতে যাচ্ছেন সেক্ষেত্রে সাকসেস পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে দেখা গেলো শাপির দোষ আছে, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছেন, লাস্টে গিয়ে আর কিছু হচ্ছে না, একটা নির্দিষ্ট সময় শুরুটা ভালো হচ্ছে, শেষটা কিছু হচ্ছে না। কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ, আপনার জীবনের প্রতিভা রয়েছে কাজে লাগাতে পারেন না। আপনার এডুকেশনের জায়গা ভালো রয়েছে কিন্তু কেরিয়ারের জায়গা ভালো তৈরি হচ্ছে না। আবার কখনো কখনো কোনো জাতক জাতিকার মাঙ্গলিক দোষ তাদের বৈবাহিক জীবনটা চরম অবনতির দিকে নিয়ে যায়। কখনো কখনো মাঙ্গলিক দোষ আপনার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। কখনো কখনো আপনার জীবনের কিছু জ্ঞাতি শত্রু, কখনো কখনো কর্মক্ষেত্রের শত্রু আপনাকে এমনভাবে হেনস্থার শিকার করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে ফেলে যান। অর্থাৎ কখনো কখনো আর্থিক, কখনো কখনো মানসিক, কখনো কখনো শারীরিক সমস্যায় জড়িয়ে যান। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সেই অনুযায়ী আপনারা ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটায় ফোন করলে আপনাকে জানিয়ে দেবে। আর আমি বারবার বলি যে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন টোটকার
ক্রিয়া বলা হয় যেগুলো করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। যাওয়ার আগে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন। যদি ভালো লাগে এটাকে শেয়ার করুন, আর সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।